ইসরায়েলিদের বর্বরতায় প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। পয়লা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং নারায়ণগঞ্জে 2 নারীসহ 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, একজনকে আটক করেছে পুলিশ। স্বাগত এশিয়া নিউজের সাথে আছে মিশিকা জাহানমিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি অগ্রাসন বন্ধের পাশাপাশি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে। বিকেলের ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকবে। কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ শুরু চলছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা শুক্রবার রাতে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মঞ্চ ও এর আশেপাশেও পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে নিরাপত্তার জন্য। পুলিশের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত নববর্ষের শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পহেলা বৈশাখ ও বাংলা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রক্টর উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা সহ অনেকে। এছাড়াও পহেলা বৈশাখের আগের দিন রোববার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চারুকলার বকুল তলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান থাকবে। পয়লা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশের দাম। রমজান মাস জুড়ে সবজির বাজারে স্বস্তি থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে আবারও। চালের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মাংসের। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে লেবু, শসার মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার দর আগের থেকে এখন একটু বেশি। আগে লেয়ার ছিল 320 টাকা, এখন 370 টাকা। আলহামদুলিল্লাহ, এই বাজার দরে বর্তমান পরিস্থিতিতে আমরা খুশি এবং ইউনিট সরকার 5 বছর মিনিমাম ক্ষমতায় থাকবে, এটাই আমরা চাই। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে একটু দাম বেশি আর কি। তরকারি যে কোনো তরকারিতে 10টা 15টা বাড়িয়ে গেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস, তবে স্বাভাবিক রয়েছে চালের বাজার, বলছেন বিক্রেতারা। দাম সব আগের মতনই আছে, এই নতুন চালটা আসলে দামটা কিছুটা কমবে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 45 টাকা, বর্তমানে 40 টাকা বিক্রি করতেছে আমরা। আলু আছে বর্তমানে বিক্রি করতেছে 22 টাকা, 23 টাকা, 25 টাকা এরকম বিক্রি করতেছে। আর তেল আগের দামে আছে 175 টাকা। পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বেচা কেনা। বৈশাখের চাহিদাকে পুঁজি করে বিক্রি হচ্ছে চড়া দামে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙ্গিনা থেকে বস্তাবন্দি অবস্থায় 2 নারী ও 1 শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর 1টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজি এলাকার বড় বাড়ি পুকুর পাড়ে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। নিহত বাকিরা হলেন লামিয়া এবং আব্দুল্লাহ।
গাজায় ইসরায়েলি বাহিনীর অমানবিক হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল করছেন ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকার বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর জিগাতলা মসজিদ থেকে ফিলিস্তিন এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের এলাকাবাসী ফয়সাল অন্তু জিসান সহ অনেকে। রাজধানীতে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পুরান ঢাকার বংশাল নর্থ সাউথ রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস ও জামায়াত সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন হয়। বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস এর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী ও সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানির নির্দেশনায় কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানববন্ধনে অংশ নিয়ে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানায়। এবার সারা বাংলা। পানি উন্নয়ন বোর্ডের কাগজে কলমে কাজ প্রায় শেষ দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়নি এখনো। আর কিছুদিন পরই বোরো মৌসুম। বাঁধের কাজ না হওয়ায় বৃষ্টিপাত শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল হানির শঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। চলতি বছরে সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই বাঁধের কাজ দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি এখনো। অভিযোগ রয়েছে বাঁধের কাজে বেশি অনিয়ম হয়েছে দেয়ারা বাজার উপজেলায়। এই দেখেন, এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায় এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটা আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত, এটা স্লুপের, কিন্তু বর্তমানে স্লুপও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব। পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা করতে টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন। বাঁধ নির্মাণে নানা অনিয়ম হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ৭,০০০ সিমেন্টের বস্তা আর ৩,০০০ যে বস্তা দেওয়ার কথা আছিল ৩০০ বস্তা দেওয়া হয়েছে। ৩,০০০ বস্তা তারিখে আনছে না, তারা তো গুঞ্জ ৩,০০০ দেখাইতে ওটা ৫০০ বস্তা দেখাইতে ওটা। একটা বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে বাংলাটা আমার ঠিক গেছে ভালোইয়া। বাঁধ নির্মাণে অনিয়মের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে দেখতে পাই আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার মালামাল লুটের অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষ জানায় ২০ থেকে ২৫ জনের একটি দল নিরাপত্তা কর্মীদের পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে হাত পা বেঁধে ডাকাতি করে। তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সাভারে সাজ্জাদ হোসেন সবুজ নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। হেমায়েতপুরের যাদুরচর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে।
3 এপ্রিল সাজ্জাদকে মোবাইল ফোনে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে 11 টুকরো করে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ টুকরো করা লাশ উদ্ধার করে, তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানতে পারেনি পুলিশ। গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ইত্তেহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়ন ঢাকা জেলা শাখা। শুক্রবার হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বক্তারা ইসরায়েলি হামলাকে নির্মম গণহত্যা বলেন এবং মুসলিম বিশ্বকে এক হয়ে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলকে ইসরায়েলি পণ্য বর্জনের অনুরোধ করেন। গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ইজারার অজুহাত দেখিয়ে একটি বাজারের প্রায় 1 বিঘা জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার সাতখামাইর বাজারে তার নেতৃত্বে ব্যবসায়ীদের দোকানপাট উড়িয়ে দেওয়া হয়। বাজারের ইজারাদার রুহুল আমিন জানান, হাটের জমি দখলের নেতৃত্ব দেন বরমী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক আফজাল হোসেন। এ বিষয়ে বিএনপি নেতা আফজাল হোসেনের দাবি, ওই জমিটি তাদের ইজারা নেওয়া, 10 বছর আগে ইজারা নিয়েছেন, নিজের জায়গায় চাষ করেছেন, এটি বাজারের জায়গা নয়, ইজারার কাগজপত্র আছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাজার আছে, বাজারটা বাইঙ্গাটা চাষ করে আনেছে, তার ওখানে মানুষের খুব সমস্যা। মালিকানা দিন ছিল জায়গা, সরকারি জায়গা, রাস্তা জায়গা নাই তো, অবস্থা দিয়ে এটা তো এই জায়গাটা তো গেলের জায়গা। হঠাৎ করে গত সপ্তাহ দেখলাম বাজার ওইখানে আছে, কিন্তু আজকে এসে দিই রাস্তা মাঝে বাজার। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন 1 নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের সোনাইছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহারিদপতি মৈত্রজ্যোতি স্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ তদন্ত প্রিয়দর্শী মহাথেরোর সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। আরও উপস্থিত ছিলেন বিএনপির রাঙ্গামাটি জেলার সহ সভাপতি পাইসি মং মাংমা, প্রকৌশলী পুলক বড়ুয়া সহ আরও অনেকে। চট্টগ্রামে ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব মহিউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, এছাড়াও মানবাধিকার নেতা গোলাম সরোয়ার, HM ইউসুফ, M নাসির উদ্দিন জসিম সহ আরও অনেকে ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় 1000 বছরের ঐতিহ্যবাহী চৈতালি মেলা সম্পন্ন হয়েছে। কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজার সংলগ্ন ক্লাব মাঠে শিশু কিশোরদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা, খেলাধুলার উপকরণ, শিক্ষামূলক উপকরণ, মাটির তৈরি হাড়ি পাতিল সহ বাংলার নানা সংস্কৃতির মাধ্যমে চৈতালি মেলাটি জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। মেলা কমিটির সদস্য সচিব রাশিদুল ইসলাম বলেন, এই মেলাটি 100 বছর ধরে দেশের ঐতিহ্য বহন করে আসছে। এই মেলার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে তরুণ প্রজন্ম সহ শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে আগামীতে নিজের প্রতিষ্ঠিত হয়ে দেশ সেবার কাজে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর জিয়াউল হক। অনুষ্ঠানে উন্নত জাতের মশলা চাষ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এবার আন্তর্জাতিক। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দুদেশের পণ্যের প্রতি পাল্টাপাল্টি শুল্ক বাড়িয়ে চলেছে। বুধবার ট্রাম্প চীনা পণ্যের উপর 104% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এর 24 ঘন্টা না পেরোতেই ট্রাম্প অন্যান্য দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেন। আর চীনের সম্মানের অভাব উল্লেখ দেশটির উপর শুল্ক 125% বাড়িয়ে দেন। একই সাথে আগে থেকেই ফ্যান্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর 20% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেটি যুক্ত করে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় চীনের প্রায় সব পণ্যের উপর শুল্কের পরিমাণ হবে 145%। জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আমদানির উপর 84% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, যার ফলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হলো। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসরায়েলিদের বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। পয়লা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং নারায়ণগঞ্জে 2 নারীসহ এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার, একজনকে আটক করেছে পুলিশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।